ओम तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये गुणिता जनाः। শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্যে। আমরা ব্যবহার করছি 1986 সালে প্রকাশিত দিনানুযায়ী যে শ্রীরামকৃষ্ণ কথামৃত যে সংস্করণটি বেরিয়েছিল সেই সংস্করণটি থেকে আমরা পড়ছি 24শে অগস্ট 1882 খ্রিস্টাব্দ ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে নরেন্দ্রাদি অন্তরঙ্গ ও অন্যান্য ভক্ত সঙ্গে। যেখানে শেষ করেছিলাম আমরা সেখানে শ্রীরামকৃষ্ণদেব প্রসঙ্গ বলছেন, ঠাকুরকে জিজ্ঞাসা করছেন মনি যে কর্ম কতদিন করতে হবে। শ্রীরামকৃষ্ণদেব বলছেন ফললাভ হলে ফুল আর থাকে না, ঈশ্বর লাভ হলে কর্ম করতে হয় না, মনও লাগে না। এটা একটা আশ্বাস যে আমাদের অনেক সময় মনে হয় যে সারা জীবনই কাজ করে যেতে হবে আর কোনো সময়ের জন্য সামান্যতম বিশ্রামটুকু আমরা পাবো না। এটা আমাদের এক ধরনের ভাবনা চিন্তা আছে যে আমরা বোধহয় নিরন্তর কাজই করতে হবে, আমাদের কখনো এই কর্মবন্ধন থেকে মুক্তি হবে না। শ্রীরামকৃষ্ণদেব আশ্বাস দিচ্ছেন তা নয়, যতদিন না পর্যন্ত ইষ্ট লাভ হয় ততদিন পর্যন্ত আপনাকে কর্ম করে যেতে হবে। আপনি যদি কচুবেরিয়ায় নেমেই ভাবেন এই মনসাদিক আশ্রমে চলে আসা হলো, তাহলে কিন্তু হবে না। যতক্ষণ না মনসাদিক আশ্রমে আপনি পৌঁছেছেন, কিভাবে পৌঁছবেন, যেখানে পৌঁছবেন কিংবা বাসে পৌঁছবেন কিংবা ম্যাজিক কারে পৌঁছবেন কিংবা টোটোতে পৌঁছবেন, সেটা আপনার ব্যাপার। কিন্তু যতক্ষণ না পর্যন্ত পৌঁছবেন ততক্ষণ পর্যন্ত আপনি এতে পৌঁছাননি, আপনার লক্ষ্যপথে পৌঁছে যাননি। এটা একটা খুব পরিষ্কার, এটা আমাদের অন্তর থেকে বুঝতে হবে। এই প্রসঙ্গ বলতে গিয়ে ঠাকুর বলছেন যে কটা কর্ম আছে সে কটা শেষ হয়ে গেলে নিশ্চিন্ত। বা গৃহিণী বাড়ির রাঁধা বাড়া আর কাজকর্ম সেরে যখন নাইতে গেল তখন আর ফেরে না, তখন ডাকাডাকি করলেও আর আসবে না। এটা হচ্ছে যে কটা কাজ আমার কাছে, কাজ বাড়ানোর কোনো প্রয়োজন নেই। যে কাজ কটি আমার কাছে আছে, যে দায়িত্বটি আমার কাছে আছে, সেই দায়িত্বটি ঠিকমতো সম্পাদন করে দিলে আর আমাদের অন্য কোনো রকম কিছু করতে হবে না। এটা হচ্ছে কথা। কিন্তু যতক্ষণ না পর্যন্ত সেই দায়িত্ব ঠিকমতো সম্পাদন হচ্ছে না ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের কর্মপ্রবাহ আমাদের নিরন্তর কর্ম করতে বাধ্য করবে। এটা যদি না হয় তাহলে কিন্তু হবে না। সেই কারণে চেষ্টা করে যেতে হবে হাতের যে কাজ আছে সেটিকে শেষ করা। তাহলে কি নতুন কাজ করব না, আসলে বাসনা হলেই নতুন কাজ আসবে। আপনার বেশ সুন্দর একতলা বাড়ি তৈরির দরকার ছিল, একতলা বাড়ি তৈরি হয়ে গেছে, দুটো ঘর, কল পায়খানা, তারপরে সামনের বারান্দা, পেছনের বারান্দা, রান্নাঘর, ছোট বাগান সব হয়ে গেছে। আপনারা থাকার যে কষ্ট সেটা সম্পূর্ণ চলে গেছে। আপনি মনে করলেন না ভিত করবার সময় দোতলা বাড়ি করেছিলাম, তাহলে দোতলা বাড়ি করি। বেশ বাড়িওয়ালা হওয়ার ইচ্ছা আমাদের যখন জাগে তখন তো আমাদের এরকম হবে, তখন লোন করে দোতলা বাড়ি করবো, তারপর সালামি নিয়ে এসে লোনটাকে চুক্তি করবো, রোজ ভাড়াটার সঙ্গে ঝগড়াঝাটি করবো, কর্ম একটার পর একটা বাড়তে থাকবে। তাই বলছেন যে কটা কর্ম আছে সে কটা শেষ হয়ে গেলে নিশ্চিন্ত। আমাদের অনেক সময় বাসনা আমাদের কর্মপ্রবাহের মধ্যে আটকে রেখে দেয়, তাই বাসনা শূন্য হওয়ার কথা বলছেন। ঠাকুর বলছেন মুক্তি হয় কিসে, যেক্ষুনি মুক্তি হয়ে যায় যদি কেউ বাসনা হতে পারে, বাসনা রহিত যদি হয় তাহলে তার হয়। মনি বলছেন, এখানে আমরা শেষ করছিলাম, তারপরে অধ্যায়ে বলা হচ্ছে ঈশ্বর লাভ ও ঈশ্বর দর্শন কি উপায় কি। মনি ঠাকুরকে জিজ্ঞাসা করছেন আর ঈশ্বর লাভ এর মানে কি, আর ঈশ্বর দর্শন কাকে বলে আর কেমন করে হয়। এই তিনটে প্রশ্ন দেখবেন আমাদের সবসময় আমাদের মনে হয়ে থাকে। আমরা ভাবি ঈশ্বর লাভ মানে হাতেতে একটা বাটি আছে, আমার সেই বাটিতে এক বাটি ভর্তি পায়েস দিয়ে দিয়েছে, সেটা খাওয়া, বাটিটা পাওয়া, সেটাই হচ্ছে ঈশ্বর লাভ। ঠাকুর কি বলছেন, শ্রীরামকৃষ্ণ বৈষ্ণব বলে যে ঈশ্বরের পথে যারা যাচ্ছে, যারা তাকে লাভ করেছে তাদের থাক আছে,
থাকগুলো কি না প্রবর্তক, সাধক, সিদ্ধ ও সিদ্ধের সিদ্ধ, এই হচ্ছে থাক। বলছেন যিনি সবে পথে উঠেছেন তাকে প্রবর্তক বলে। যাতায়াত শুরু করেছেন, শুনেছেন শ্রীরামকৃষ্ণদেবের কথা, সে হচ্ছে প্রবর্তক। তারপর হচ্ছে যে সাধন ভজন করছে, পূজা জপ ধ্যানে নাম কীর্তন করছে, সে ব্যক্তি সাধক। যে ব্যক্তি ঈশ্বর আছেন বোধ করেছে তাকে সিদ্ধ বলে। যেমন বেদান্তের উপমা আছে, অন্ধকার ঘর, বাবু শুয়ে আছে, বাবুকে একটি হাতড়ে হাতড়ে খুঁজছে, একটা কৌচে হাত দিয়ে বলছে এ নয়, জানলায় হাত দিয়ে বলছে এ নয়, দরজায় হাত দিয়ে বলছে এ নয়, নীতি নীতি শেষে বাবুর কাছে, বাবুর গায়ে হাত করেছে, তখন বলছে ই হব, এই বাবু, অর্থাৎ অস্থি বোধ হচ্ছে। বাবুকে লাভ হয়েছে কিন্তু বিশেষ রূপে জানা হয়নি। আর এক থাক আছে যাদের বলা হয় সিদ্ধের সিদ্ধ। বাবুর সঙ্গে যদি বিশেষ আলাপ হয় তাহলে এরকম অবস্থা। যদি ঈশ্বরের সঙ্গে প্রেম ভক্তি দ্বারা বিশেষ আলাপ হয়, যে সিদ্ধ সে ঈশ্বরকে পেয়েছে বটে, যিনি সিদ্ধের সিদ্ধ তিনি ঈশ্বরের সঙ্গে বিশেষ রূপে আলাপ করেছে। এটা আমাদের ভালো করে বুঝতে হবে। আমাদের দু রকমের ভক্ত থাকবে। একটা হচ্ছে যিনি প্রবর্তক, যিনি যাতায়াত শুরু করেছেন। আমরা যখন ছোট ছিলাম আমাদের পূজনীয় আত্মস্থানন্দজি আমাদের বলতেন, আশ্রমে আসা যাওয়া শুরু করো, তারপর আশ্রমে আসা যাওয়া শুরু করলে আশ্রমের সকলের প্রতি আপনাদের ভালোবাসা তৈরি হবে। সেইটার কথা উনি বারবার আমাদের বলতেন যে আশ্রমের প্রতি ভালোবাসা তৈরি হবে, ঠাকুরের প্রতি ভালোবাসা তৈরি হবে, সাধু সন্ন্যাসীর সঙ্গে দেখাশোনা শুরু হবে, এরকম। এটা হচ্ছে প্রবর্তক, একবারে শুরুর দিকে। আস্তে যেতে 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 ভালো লাগা তৈরি হয়। প্রথম যখন গিয়েছিলাম তখন মনে ছিল কি একবারে শব্দহীন একটা পরিবেশ, বাইরের জগতের এত যে হইচই সেটা যেন বেলুড় মঠের গেটের কাছে এসে স্তব্ধ হয়ে গেছে। সেটার জন্য গেটেতে যে নো এন্ট্রি বোর্ড আছে সেটা ভেহিকেলের জন্য, সেটা যেন এই সমস্ত আওয়াজ, সমস্ত শব্দের জন্য মনে হয়েছিল। ভেতরে ঢুকে ঠাকুরের মন্দির, মায়ের মন্দির, স্বামীজির মন্দির, রাজা মহারাজের মন্দির, পুরনো মন্দির, স্বামীজির ঘর, মুগ্ধ হয়ে গেছে। তখন মনে হয়েছিল এই জায়গায় আরও একবার যদি আসতে পারত। তবে যখন সাধুদের সঙ্গে দেখা হলো, পুজো পুজোর সঙ্গে দেখা হলো, অন্যান্য সাধুদের সঙ্গে দেখা হলো, তখন মনে হলো এই জায়গাটা একবারে আসার জন্য নয়, বারেবার আসার জন্য। একবার এলে এই জায়গার আনন্দ পাওয়া যায়। এই হচ্ছে প্রবর্তকের অবস্থা। দ্বিতীয়টা হচ্ছে যারা পূজা জপ ধ্যান নাম গুণ কীর্তন করছেন, সে ব্যক্তি হচ্ছে সাধক। সাধনা করা শুরু করেছেন, ভগবানের যাওয়ার পথে যে পথ সেগুলি নিয়ে যারা চর্চা করছে, এটির কথা তারা হচ্ছেন সাধক। ভগবানের নাম পেয়েছেন, সাধন পথ পেয়েছেন, সেই নিরন্তর নাম জপ করে নিজের ভেতরের কলুষ সেটিকে, যে মনটিকে মলমুক্ত করছেন, মলযুক্ত মন মলমুক্ত করছেন। সেই মলমুক্ত মনে ঈশ্বরের ছবি ফুটে উঠছে এবং সেই ছবি ফুটছে, তারপরে আবার সেই ছবি চলে যাচ্ছে, আবার সেই ছবিকে টেনে এনে মনের মধ্যে বসানো। এই বারবার চেষ্টা, এবং সেই চেষ্টাটাকে পাকা করার জন্য ভগবানের চিন্তা করা, ভগবানের নাম গুণ কীর্তন করা, ভগবান সম্পর্কে সাধন ভজন পড়াশোনা করা। পড়াশোনা করলে কি হয়? পড়াশোনা করলে মনের ভেতরে একটা ছাপ তৈরি, ছবি তৈরি হতে পারে। আপনারা যারা নরেন্দ্রপুরে গিয়েছেন দেখবেন, নরেন্দ্রপুরে মন্দির গেট দিয়ে ঢুকলে এগ্রিকালচার ট্রেনিং সেন্টারের গায়ে স্বামী বিবেকানন্দের একটা রট আয়রনের একটা ছবি আছে। একটা ছবি মানে হচ্ছে একটা আউটলাইন তৈরি করা আছে। আমরা যখন প্রথম সেই ছবিটিকে নিয়ে কভার পেজ করে বই করা হয়েছিল, সেই বইয়ের নাম হচ্ছে নরেন শিক্ষে দিবে। এই বইটা করা হয়েছিল স্বামীজির সমস্ত বাণীকে একত্রিত করার জন্য। এই গোলপার্ক রামকৃষ্ণ মিশন থেকে একটি বই বেরোয়, পার্লস অফ উইজডম, তাতে স্বামীজির সমস্ত বাণী ইংরেজি কমপ্লিট ওয়ার্কস থেকে নেওয়া, কিন্তু সেখানে বিষয়বস্তুকে ধরে ধরে করা আছে। আমরা বিষয়বস্তুকে না ধরে ধরে প্রত্যেকটি বিষয় সম্পর্কে স্বামীজির বাণী কীরকম সেইটি করবার চেষ্টা করেছিলাম। যদিও প্রথম খণ্ডের পরে দ্বিতীয় তৃতীয় খণ্ডের কাজ শেষ হলেও সেই কাজটি প্রকাশের আলো দেখেনি। আইডিয়া ছিল এরকম, প্রথমবার যখন বইটি ছাপা হয় তার কভারে ওই রট আয়রনের একটা আউটলাইন করে দেওয়া ছিল, এবং ভেতরে স্বামীজির পত্রাবলী থেকে 6, 7 এবং 8 এই 3 খণ্ডের পত্রাবলী থেকে যে সমস্ত কোটেশন ভীষণ ভালো, সেই কোটেশনগুলোকে একত্রিত করে
এবং কাকে লেখা হয়েছে চিঠি, প্রত্যেকটি কোটেশন শেষে কাকে লেখা হয়েছে, কত তারিখের চিঠি এবং চিঠির সংখ্যা কত নম্বর, সেগুলো লিখে দেওয়া হয়েছে। ভাবটা এই, স্বামীজি চিঠি পড়তে পড়তে স্বামীজি সম্পর্কে একটা কনসেপ্ট বা আইডিয়া তৈরি হবে। যেমন একজন মানুষ দেখতে কেমন, সে আউটলাইন লিখে দিলে তার চেহারাটা বোঝা যায়। তারপরে ঠিক হয়েছিল যে স্বামী শিষ্য সংবাদ থেকে, স্বামী শিষ্য সংবাদ হচ্ছে আই ওপেনার। স্বামীজি আমাদের সঙ্গে কথা বলছেন, আমাদের মনের চক্ষু উদ্ধৃত হচ্ছে। পরের যে এডিশনটা বেরোবে সেটা ছবিটাই থাকবে, শুধু দুটো চোখ থাকবে। তারপরে আছে কর্মযোগ, এই ভারতে বিবেকানন্দ, সেখানে একজোড়া ঠোঁট থাকবে। স্বামীজি বলছেন আমরা কি ছিলাম, আমরা কি হয়েছি, আমরা কি হব। স্বামীজি তার শব্দ দিয়ে আমাদের সঙ্গে সম্পর্ক তৈরি করছে। এরকম ভাবে যখন গোটা বইটাই বেরোবে তখন স্বামীজির গোটা একটা ছবি থাকবে, তখন আর কোনো আউটলাইন থাকবে না। এই যে আউটলাইন তৈরি হওয়া, শ্রীরামকৃষ্ণ সম্পর্কে একটা ধারণা তৈরি হওয়া, একবারে গভীর ধারণা নয়, একটা গ্রস আইডিয়া তৈরি হওয়া, এইটি অবস্থাকে বলা হচ্ছে সাধক, যে সাধন ভজন করছে। তারপরের জন্য সিদ্ধ। সিদ্ধ কিরকম বলছে, যে ব্যক্তি ঈশ্বর আছেন বোধ করেছে তাকে সিদ্ধ বলে। অন্তরে অন্তরে অনুভব করেছে ঈশ্বর আছেন, বিশ্বাসটি তার হয়েছে। আমাদের বিশ্বাস হওয়াটাই খুব জরুরি কাজ, কিন্তু বিশ্বাসটা না হলে তখনও পর্যন্ত আমরা রাস্তায় ঘুরে ঘুরে বেড়াই। এই যেমন আপনারা এখানে এসে যদি শুনে থাকবেন যে এখানে বৌদ্ধিক স্ট্রাকচার, বৌদ্ধ ধর্মের থেকে এখানকার মন্দিরের স্ট্রাকচারটি নেওয়া হয়েছে। এখানে মন্দিরের চূড়ায় দুটি জিনিস আছে, একটা ঘণ্টা আর একটা হচ্ছে পদ্মফুল। ঘণ্টা হচ্ছে অ্যালার্টনেসের প্রতীক, অতন্দ্রতার প্রতীক। যার ভেতরে অতন্দ্রতা থাকবে সে কখনো সাধন ভজনে ফাঁকি দেবে না। আর যে ফাঁকি দেবে না সে তার হৃদয় মুকুলে ঈশ্বরকে বসাবে। পদ্মফুল হচ্ছে পবিত্রতার প্রতীক, সে পবিত্র হৃদয় ঈশ্বরের অধিষ্ঠান হবে। রামকৃষ্ণ মঠ মিশনের কোনো জায়গায় এইরকম চূড়া নেই, এটা একেবারে অনন্য বৈশিষ্ট্য। সেদিনকে একজন আমায় বলছিল যে আমি শুনেছি, আপনাদের ওখানে গিয়ে দেখলাম, এই যে দেখুন সোনা একরকম, সেই শুনে একরকম ধারণা করে, এটা হচ্ছে সিদ্ধের অবস্থা। ঠাকুর উদাহরণ দিচ্ছেন, একজন বাবুকে খুঁজতে গেছেন অন্ধকারে, দেওয়ালে হাত রাখছেন, বলছে না ইনি নন, কৌচে হাত রাখছেন, না ইনি নন। অবশেষে বাবুর গায়ে হাত পড়লে তখন বলছেন কি হয়, আমি কি এই মন, আমি কি এই বুদ্ধি, আমি কি এই শরীর, এই যে ভাবনা চিন্তায় যতবার তাতে না 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 আসছে, ঈশ্বর কি আমি, ঈশ্বর কি আমার এই শরীর, ঈশ্বর কি আমার ভেতরে অবস্থিত, এই যতদিন এটা হতে থাকবে ততদিন পর্যন্ত আমরা ভগবানকে খুঁজে চলব, ততদিন পর্যন্ত আমাদের যে অবস্থা সেটা হচ্ছে সিদ্ধের সিদ্ধ। তারপরে একটা সময় এই ধারণা করতে করতে এক সময় ঈশ্বরের দর্শন আমরা পাব। এই ঈশ্বরের দর্শন পেলেই হবে না, ঈশ্বর সম্পর্কে সম্যক জ্ঞান, বোধে বোধ হওয়া, ঈশ্বরকে ভাবতে ভাবতে তার মতো হয়ে যাওয়া। শ্রীরামকৃষ্ণদেব বলছেন তেরা বানাতো বানাতো বন যায়, তুমি হতে হতে তুমি হয়ে যাওয়া। যে তুমি হয়ে যাওয়া ব্যাপারটা, এটা হচ্ছে সিদ্ধের সিদ্ধ। তার ভাবেতে এমন ভাবিত হয়ে যাব যে আমার আলাদা করে কোনো আকার থাকবে না। দেখবেন আপনাদের অনেকেই বলে তোকে দেখতে না, তোর চোখগুলো ঠিক তোর বাবার মতো। তার মানে কি বাবা মরবার সময় বাবার চোখটা কেটে আপনার চোখে লাগানো হয়েছে? তা নয়, সেই বাবার মতো আপনি। এই ঠিক কথা বলেছেন ঠিক তোর বাবার মতো, তার মানে বাবা আমাকে কি কথা বলতে, ছড়ি হাতে কথা বলতে শিখিয়েছে? তা নয়। বাবার ওই যে ভাবগুলি, বাবা যেভাবে চিন্তা করতেন, তার লাইন অফ থট, আমি সেই লাইন অফ থটটাকে অ্যাকসেপ্ট করে সেইভাবে এগিয়ে চলেছি। ঠিক সেই রকম সিদ্ধের সিদ্ধ হচ্ছে সেই অবস্থা যেখানে ঈশ্বরকে চিন্তা করতে করতে আমরা ঈশ্বরময় হয়ে পড়ি। আমাকে অনেকেই বলেন যে আমি কেন কেবলমাত্র পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজের উদাহরণ দিই। ভূতেশানন্দজি মহারাজের উদাহরণ দিই এই কারণে, ভূতেশানন্দজি না, সব প্রেসিডেন্টেরই উদাহরণ দিই এই কারণে, যিনি ঠাকুরের সিংহাসনে ঠাকুরের গদিতে বসেছেন তিনি ঠাকুরময় হয়ে যান, তাকে আলাদা করে ডিফারেন্সিয়েট করা যায় না। যেমন সেই মানুষগুলোকে আমরা আগেও দেখি এবং এখন তাকে কিছুতেই এক করে ফেলতে পারি না। আমি বলেছি আগে যে পূজ্যপাদ স্মরণানন্দজির কাছে 5 বছর কাজ করেছি, তার সঙ্গে 5 বছর একসঙ্গে একই বাড়িতে থেকেছি, তার কাছে পড়েছি, শাস্ত্র পড়িয়েছেন তিনি আমাদের, রোজ গল্প করেছি, রোজ রাত্রিরে দিনে কতবার যে দেখা হয়েছে তার ঠিক নেই। এই মানুষটি ভাইস প্রেসিডেন্ট হয়েছে তখনও দেখেছি, যখন প্রেসিডেন্ট হলেন তাকে কিছুতেই চিনতে পারছি না। এত বেশি পারফেকশন, এত বেশি উদারতা, এত বেশি শরণাগতি ভাব,
কখনো এর আগে দেখিনি। এটা চাপ দিয়ে বা কোনো রকম পোজিং করে হয় না, এটা ভেতর থেকে এমনভাবে এসেছে যে তাকে আলাদা করতে পারছে না। ঠাকুরের প্রতি যে নির্ভরতা, তাকে আলাদা করতে পারছে না। সেই শরণাগতি যেমন আমাদের থেকে 100 গুণ বেশি, তাকে চিন্তা করতে করতে তার ভাবে ভাবিত হয়ে যান। তিনি প্রেসিডেন্ট, সেটিতে তার এতটুকু অহংকার নেই। আমাদের এখানে স্বামী ইষ্টেশানন্দজি বলছিলেন, বিষয়বস্তু ছিল যে দৈনন্দিন জীবনের মানোন্নয়নে স্বামী বিবেকানন্দের ভূমিকা। স্বামী বিবেকানন্দের ভূমিকা, স্বামী বিবেকানন্দ কোন গুণটি সবার আগে তিনি আপন করার কথা বললেন, সেটা হচ্ছে নিরভিমানিতা। স্বামীজির একটি উদাহরণ দিলেন। বিশ্ববিজয়ী বিবেকানন্দ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, দেখলেন একটি ছোট ছেলে, সে পায়ে জুতো ফিতে বাঁধতে পারছে। তিনি হাঁটু গেড়ে বসে সে ছেলেটির পায়ে ফিতে জড়িয়ে দিলেন। খুব যে সিগনিফিকেন্ট কাজ তা না, কিন্তু এই যে নেমে এসে মাটির পৃথিবীর সঙ্গে মিশে তার মতো আচরণ করা, এটি হচ্ছে ঈশ্বর জানিত পুরুষের জীবনের একটি অংশ। ঈশ্বর জানিত পুরুষ ঈশ্বরকে ভাবতে ভাবতে সাধারণের মতো সাধারণভাবে নেমে আসেন, একেবারে ঈশ্বরীয় ভাবে ভরপুর হয়ে থাকেন। আলাদা করা যায় না, তাকে আলাদা করে বোঝানো যায় না। ভূতেশানন্দজির নাম ভূতেশ, ভূত ঈশ আনন্দ। ভূ মানে পৃথিবীতে যত যেখানে যা কিছু আছে, জীব জন্তু সব কিছু, সেই ভূত, সেই ভূত হচ্ছে সেই জীব জন্তু সব কিছু, এই জগতের অধিবাসীরা যায়। আর ঈশ মানে হচ্ছে তাদের যিনি নেতা, তাদের যিনি দেবতা। শিবকে বলা হয় ভূতেশ, কারণ তিনি সবার দেবতা, দেবাদিদেব। শুধু তাই নয়, তার এই নামটির কারণ হচ্ছে যিনি সকলের হবেন, তিনি সকলের জন্য কল্যাণ চিন্তা করবেন, তিনি সকলের কথা ভাববেন, তাকে ঘিরেই তার জগৎটা সকলের জন্য হবে। পূজ্যবাদ ভূতেশানন্দজি মহারাজকে দেখেছি, তিনি সমান অ্যাকসেপ্টেবল। যারা মাঠে কাজ করছে, যারা রান্না করছে, যারা ঝাঁট দিচ্ছে মুছছে, যারা বাগানে কাজ করছে, তাদের কাছে যেন তিনি যেমন সহজ, তেমনি শিষ্য প্রশিষ্য তাদের কাছেও তিনি ততখানি সহজ। সন্ন্যাসী, সেবক, এমনকি যারা মঠ মিশন পরিচালনা করছেন, সকলের কাছে সমানভাবে গৃহীত হয়ে যাচ্ছেন। এটি হয় না, সাধারণ মানুষের মধ্যে হয় না। বলছেন আরেক ভাগ আছে, তাকে বলে সিদ্ধের সিদ্ধ। বাবুর সঙ্গে যদি বিশেষ আলাপ হয় তাহলে এরকম অবস্থা। যদি ঈশ্বরের সঙ্গে প্রেম ভক্তির দ্বারা বিশেষ আলাপ হয়, যে সিদ্ধ সে ঈশ্বর পেয়েছে বটে, কিন্তু যে সিদ্ধের সিদ্ধ তিনি ঈশ্বরের সঙ্গে বিশেষ রূপে আলাপ করেছে। যে সিদ্ধ সে ঈশ্বরের স্বরূপকে দর্শন করেছে, তার প্রত্যয় আছে, তিনি আছেন, কিন্তু যিনি ঈশ্বরের ভাবে ভাবিত হচ্ছেন তিনি হচ্ছেন সিদ্ধের সিদ্ধ। বলছেন তাকে লাভ করতে হবে একটি আশ্রয়, তাকে লাভ করতে হলে একটি ভাব আশ্রয় করতে হয়। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য বা মধুর, এই ভাবগুলিকে আমাদের আরোপ করতে হয়। শান্ত ঋষিদের ছিল, তাদের কোনো ভোগ করবার বাসনা ছিল না। যেমন স্ত্রীর স্বামীতে নিষ্ঠা, সে জানে আমার প্রতি গন্ধর্ব। মায়ের প্রতি, মায়ের ও সন্তানের প্রতি যে কোনো রকম এক্সপেকটেশন ছাড়া ভালোবাসি। কেন ভালোবাসি? না, আপনাকে ভালোবাসি। নরেন বারবার আসছেন, ঠাকুর তার সঙ্গে একদিনও কথা বলছেন না। একদিন ঠাকুর তাকে জিজ্ঞেস করলেন, আমি তো তোর সঙ্গে একটাও কথা বলি না, তাহলে তুই আসিস কেন? আমার ভালো লাগে তাই আমি আসি। এই যে ভালোবাসা, সে কিছু চাইছে না, সে জানে ইনি আমার। পতির কথা বলছেন যে জগতে আমার পতির সঙ্গে যারই যা সম্পর্ক হোক না কেন, তিনি আমার সেই গন্ধর্ব। কান্তিটা ঋষিদের, ঋষিরা তপস্যা করছে, কেউ আগে পাচ্ছে, কারোর আগে অনুভব হচ্ছে, কারোর পরে হচ্ছে, কিন্তু এই নিয়ে কারোর তাদের মন খারাপ নেই। কেন তাদের মন খারাপ নেই? কারণ তারা জানে ঈশ্বর তাদের। বলছেন দাস্য, যেমন হনুমানের, রামের কাজ করার সময় সিংহতুল্য। স্ত্রীরও দাস্যভাব থাকে, স্বামীকে প্রাণপণে সেবা করে। মার কিছু কিছু থাকে, যেমন যশোদার ছিল। এ হনুমানের ভাবটা কি স্পেশালিটি? না, জগৎ ভুল হয়ে যাচ্ছে। এই যে বাইরের পৃথিবীটা আছে, এটার কোনো অস্তিত্ব তাদের কাছে থাকছে না, এটা হচ্ছে কথা। এই অস্তিত্বটা সম্পূর্ণ তাদের কাছে মিথ্যা বলে প্রতিভাত হচ্ছে, এটা হচ্ছে কথা। মিথ্যে, এই যে জগৎ, তার কোনো বৈশিষ্ট্য, তার কোনো কিচ্ছু তাদের মধ্যে আসছে না। মিথ্যা বলে সেটি প্রতিভাত হচ্ছে। এই জগতের কোনো কিছুতে সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই।
এই জগৎটা যদি আজ থাকে তাহলেও তার থেকে তার কিছু পাওয়ার নেই। সে যখন ডুবে আছে সেই কাজটার মধ্যে ডুবে আছে। পূজ্যপাদ অমলানন্দজি মহারাজের দেখেছি এইরকম ঠাকুরের প্রতি একটা দাস্য ভাব ছিল। তিনি সবসময় মনে করতেন তিনি শ্রীরামকৃষ্ণের দাস, তাকে এই কাজটা করতে দেওয়া হয়েছে। যেমন চাকর বা যাকে কিনে নিয়ে আসা হয় দাস, তার যেমন নিজের কথা ভাববার সময় নেই, তেমনি তারও নিজের কথা ভাববার সময় নেই। ভীষণ শরীর খারাপ, পেসমেকারের তার ছিঁড়ে গেছে, তারপরে সেবা প্রতিষ্ঠানে গিয়ে সেই তার বদল করা হয়েছে, সার্জারি হয়েছে, তিনি ফিরে এসেছেন। যেদিন ফিরলেন সেদিনটুকু, তারপরের দিন সকালে গিয়ে দেখছি তিনি যেরকম পেন্ডিং ফাইল বসে বসে দেখছেন, আর বেশি করে কাজ করছেন। কেননা বলছেন বারবার, নদীন কাজ করেন, এত ফাইল জমে আছে, আমার জন্য কত লোকের অসুবিধা হচ্ছে, ঠাকুরের সেবা কত অসুবিধা হচ্ছে। আমাকে বলছেন খুঁজে দাও প্রায়োরিটি কোনগুলো আগে আগে করবো, স্যালারি আগে করে ছেড়ে দিতে হবে, নাহলে তারা মাইনে পাবেন না। নিজের এমন অবস্থা হাতকে তুলতে পারছেন না, কিন্তু ভুলে গেছেন সম্পূর্ণ ভুলে গেছেন, ভগবানের সেবা করতে গিয়ে সম্পূর্ণ ভুলে গেছেন। একটা হিসাব মেলেনি, ৩,৫২০ টাকার হিসাব। এই সময় মহারাজের চোখে ছানি পড়ছে একটু একটু করে, পেন্সিলের দাগ মহারাজের বুঝতে পারে না, নিজেই পেন্সিলে লিখেছেন। তারপর যেই মেলাতে পারছেন না সারা বিকেল ধরে মিলিয়েছেন। অবশেষে আমাকে দিয়েছেন, বলছেন আমি ক্লান্ত হয়ে গেছি, আমি একটু বিশ্রাম করি। আমি ভাবছি মহারাজ হয়তো ঘুমোচ্ছেন, শীতের রাত, শীতের সন্ধ্যে মহারাজ জল ফেল করে গায়ে দিয়ে চুপ করে শুয়ে আছে। একটা কাগজ রাখতে এবং সেটা ঢাকা দেওয়াতে পেপার ওয়েটে যতটুকু আওয়াজ আছে সেইটুকু আওয়াজ। অমাত্রে জিজ্ঞেস করছেন কি নাম বলাতে বললেন যে প্রথম কথা হিসেবটা মিলেছে, বললেন হ্যাঁ হিসেব মিলেছে। যে মানুষটা ভীষণ ঠান্ডা লাগে, কিন্তু 3টে করে জামা কাপড় পরেন, তিনি খালি গায়ে ঠান্ডার মধ্যে একটা উত্তরীয় গায়ে দিয়ে এসে বসে হিসেবটা দিচ্ছেন, প্রভুর সেবা করছেন। সেই সময় তিনি নিজেকে সম্পূর্ণ ভুলে গেছেন। আমি 24 বছরের ছেলে, আমি ঠক ঠক করে কাঁপছি, আর তিনি 74 বছরের বৃদ্ধ, শীত তাকে স্পর্শ করছেন, যেন সেইখানে এসে থেমে গেছে। ভগবানের এই যখন কাজ করছেন, আমাদের যেরকম হনুমান যেরকম রামের কাজ করার সময় তিনি সিংহতুল্য। বলছেন মাঝে কখনো কখনো দেখা যায়, এটা স্ত্রীদের মধ্যেও দেখা যায়, স্বামী সেবা করে তখন তারা কোনো কিছুকে পরোয়া করেন না, আর মা যশোদা মা যখন সন্তানের সেবা করেন তখন তারা কোনো কিছুকে পরোয়া করেন না। তারপরে ভাবটি বলছেন সখ্য বন্ধুভাব, এসো এসো কাছে এসে বসো। শ্রীদামাদি কৃষ্ণকে কখনো ইটো ফল খাওয়াচ্ছে, কখনো ঘাড়ে চড়ছে। ভগবানের সঙ্গে বন্ধুর মতো সম্পর্ক, তিনি আমার নিজের লোক, তার কাছে কোনো পারিপাট্য নেই, সম্পর্কের কোনো পারিপাট্য নেই। আমাদের স্কুলে একটি ছেলে এসেছিল অন্য স্কুল থেকে পড়ে, ইংরেজি মিডিয়াম একটা স্কুল থেকে, সেখান থেকে আমাদের স্কুলে এসেছিল। ট্রান্সফার হয়ে যায় বাবা, সেই রকম আমাদের বাংলা মিডিয়াম স্কুলে এসে সে প্রতি কথায় একটা পেন্সিল তার পড়ে গেছে, তুলে দেওয়া হয়েছে, বলছে থ্যাংক ইউ। ইরেজার আনেনি, তাকে ইরেজার দেওয়া হচ্ছে, যে ইরেজারটা ব্যবহার করে ফেরত দেওয়ার সময় হচ্ছে থ্যাংক ইউ। আমরা তার নাম লিখে দিয়েছিলাম থ্যাংক ইউ, সব কিছুতে তাকে থ্যাংক ইউ, সব কিছুতে সে। হ্যাঁ, কোনো একটা জিনিস বললেন, স্যার হয়তো পড়া করতে বলেছেন, উঠে দাঁড়িয়েছে, বলেছে, বলা হয়ে গেছে, স্যার বলছেন ইউ মে সিট, তুমি বসতে পারো, বলছেন থ্যাংক ইউ বলে বসছেন। এই যে পারিপাট্য নেই কোনো রকম, আমরা বন্ধুর সঙ্গে কখনো পারিপাট্য করি না। চা খেতে খেতে মনে হচ্ছে চায় যেন চিনি কম, একজন বলছে চায়তে ভীষণ চিনি কম হচ্ছে, বলছেন কি করে চিনি, আমার চাইতে তো চিনি হচ্ছে, খেয়ে দেখ আমার চা। তখন এই যে চা কাপ গ্লাসে যেটা খাচ্ছে সেটা সে খেয়ে নিল। আমরা এরকম কলেজ ইউনিভার্সিটির ক্ষেত্রে অনেক সময় করেছি। এই যে কী করে করতাম, অন্যের চায় না সত্যিই তো চাটা চিনি এত চিনি একটুখানি, এই যে ভাবনাটা, অন্য নিটো খাচ্ছি কিন্তু তাতে কোনো রকম মনে হচ্ছে। এই ভগবানের সঙ্গে এই সম্পর্কটা যখন, তখন এইটা হয় সখ্য। আর বাৎসল্য হচ্ছে যশোদার যেরকম স্ত্রীর কতকটা থাকে, স্বামীকে প্রাণ চিরে খাওয়ায়, ছেলে পেট ভরে খেলে তবে মা সন্তুষ্ট। যশোদা কৃষ্ণ খাবে বলে নুনি হাতে 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 করে বেড়াচ্ছে, ভগবান একটা ছোট ছেলে, এই ভাবনা চিন্তা করে তাকে ধরে রাখা, এমনভাবে করছেন। আমাদের পূজনীয় হিরণ্ময়ানন্দজি বলেছিলেন, ভগবানকে একটা ছোট্ট ছেলে ভাববে, তুমি হাত ধরে তুলে না দিলে তিনি ঘুম থেকে উঠতে পারেন না, তুমি মুখ না ধুইয়ে তিনি ঘুরতে পারেন না, তুমি কাপড় জামা পরিয়ে ভদ্রলোকের মতো এনে না বসালে তিনি বাইরের লোকের সামনে দেখা দিতে পারেন না।
তার খিদে পায় বলে তুমি তাকে সকালবেলা মঙ্গল আরতি করার সময় কিছু খেতে দিয়েছ, সেটা হচ্ছে লাইট টিফিন, বেশি টিফিন দিলে ঘুমিয়ে পড়বে। তারপরে বেলার দিকে একবারে নানা রকম ফল ফুল সব দিয়ে খাওয়াচ্ছ, দুপুরে তুমিও যেমন ভাত খাচ্ছ তাকেও কিছু খেতে দিচ্ছ, বিকেলে ঘুম থেকে তুলে আস্তে আস্তে করে করে তুলে নিয়ে তাকে বসিয়ে হাত পা ধুইয়ে ছোট ছেলেকে যেরকম নরম কিছু খেতে দেওয়া সেরকম ফল ফুলুরি খেতে দিচ্ছ, বিকেলে সন্ধ্যা আরতি করছো, রাত্রিরে শুতে যাওয়ার আগে পেট ভরে খেতে দিচ্ছ, আবার কোলে করে নিয়ে গিয়ে ঘুম পাড়াচ্ছ। এইটা হচ্ছে বাৎসল্য। পূজনীয় হিতানন্দজি মহারাজের কথা শুনেছি, আপনাদের দেখার সৌভাগ্য হবে না বেলুড় মঠের শয়নঘর। সেই শয়নঘর যাওয়ার রাস্তাটি ভারী সুন্দর, 3টে করে সিঁড়ি, তারপর একটা করে ল্যান্ডিং আছে, আবার 3টে করে সিঁড়ি, আবার একটা করে ল্যান্ডিং আছে। হিতানন্দজি ঠাকুরকে নিয়ে নামতেন, কেউ সেটি দেখতে পেত না, কিন্তু হিতানন্দজিকে সবাই দেখতে পেত। তারা দেখতো হিতানন্দজি 3টে করে সিঁড়ি নেমে ল্যান্ডিংয়ের আগের সিঁড়িটা একটু দাঁড়িয়ে পড়েছেন, এমন যেন কেউ যেন তার পেছন পেছন আসছে, তিনি যেন জিরিয়ে জিরিয়ে আসছে। আবার 3টে সিঁড়ি নেমে ল্যান্ডিং ক্রস করে যে সিঁড়িটা সেইখানে দাঁড়াচ্ছে। এরকমভাবে ধীরে 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 10 মিনিট ধরে তিনি দোতলা থেকে একতলায় নেমে আসছেন ঠাকুরকে সকালে ঘুম থেকে তুলে মঙ্গল আরতি করবেন বলে। ভান্ডারী জিজ্ঞেস করছেন এরকম করে করছেন কেন? বলছে না, ঠাকুরের অনেক বয়স হয়েছে তো, একটানা সব সময় ঠাকুর নেমে আসতে পারেন। আমরা কিন্তু এভাবে ভাবি না। শশী মহারাজ ঠাকুরকে দাঁতন দেন, একজনকে অন্য একজন কাউকে দিতে বলেছেন, বলে দিয়েছেন দাঁতন কাঠটা ছুলে দিয়ে একটা ভেঙে এই সামনেটা একটু কেটে দেওয়া, তাহলে দাঁতন করতে সুবিধা হবে। তো সেই একজন তিনি কম ছুলেছেন, শশী মহারাজ তাকে মারতে তারা করেছেন যে তুই আজকে আমার প্রভুর মাড়ি থেকে রক্ত বার করে দিলি, ওই না ছোলা হলে ওটা মাড়িতে গিয়ে লাগবে, তার থেকে ব্লিডিং হবে। সে বলছেন দেখুন, ছবি ভাবলেই ছবি, আর দেবতা ভাবলেই তিনি দেবতা। বলছেন তুই আমার করে দিলি। আর মধুর ভাব হচ্ছে শ্রীমতীর, যেমন স্ত্রীরও মধুর ভাব, এসব এই ভাবের ভিতর সকল ভাবই আছে, শান্ত দাস্য সখ্য আর বাৎসল্য। মধুর ভাবের ভিতরে এই 4টি ভাবই আছে। সেখানে বন্ধুর মতো ভালোবাসা যায়, কিচ্ছু চাওয়া যায় না। আর তার ভেতরে সে আমার সখা এইটি, আর তাকে আমি স্নেহ করছি, তিনি যেন ছোট শিশু। এই সব কটি তাকে পঞ্চভাবের মধ্যে কোনো একটি ভাবকে আরোপ করতে হয়। শান্ত দাস্য সখ্য বাৎসল্য আর মধুর, এই 5টির মধ্যে কোনো একটি ভাবকে আরোপ করে সেই ভাব অনুযায়ী আমাদের এগোতে হয়। উনি বলছেন ঈশ্বরকে চোখে, এই চোখে ঈশ্বর দর্শনকে এই চোখে হয়। ঠাকুর বলছেন তাকে চর্মচক্ষে দেখা যায় না, সাধন করতে করতে একটা প্রেমের শরীর হয়, তার প্রেমের চক্ষু প্রেমের কর্ণ, সেই চক্ষে তাকে দেখে সেই কর্ণে তার বাণী শোনা যায়, আবার প্রেমের লিঙ্গজনী হয়। এই কথা শুনিয়া মুনি হো হো করিয়া হাসিয়া ফেলিলেন। ঠাকুর বিরক্ত না হইয়া আবার বলিতেছেন, শ্রীরামকৃষ্ণ এই প্রেমের শরীরে আত্মার সহিত রমণ হয়। মনি আবার গম্ভীর হইলেন। এই দেখুন ঠাকুর একবারে খুব পরিষ্কার। অনেক সময় আপনারা এই বাংলা সিরিয়াল থেকে এরকম ধারণা করেন, মা কালী ধিতিং করে নাচতে নাচতে গেলেন, এসে ঠাকুরকে বলছেন রামকৃষ্ণ তোর সত্যকে দেখা দিতে এলুম। ঠাকুর গলায় দিতে গেছেন, এরকমটা কিন্তু সত্যি নয়। কিভাবে দর্শন হয়? ঠাকুরের নিজের বর্ণনা আছে কিরম দর্শন হয়েছিল, যে ঘর বাড়ি দুয়ার সমস্ত ঘুরতে থাকছে, সেটা যেন একটা ঘূর্ণির মতো করছে, জ্যোতির সমুদ্র, তার ভেতরে সমস্ত কিছু ডুবে যাচ্ছে, এমনকি যে সেও ডুবে যাচ্ছে সেই জ্যোতির সমুদ্রের মধ্যে। সেই জ্যোতির সমুদ্রে যেরকম আমরা সমুদ্রে নামলে হয়, বড় বড় ঢেউ আমাদের ডুবিয়ে দিতে চায়, আমরাও বেরিয়ে আসতে চাই। এই উঠছি ডুবছিতে একটা সময় হাঁপাতে একটা সময় সেই জ্যোতির সমুদ্রের মধ্যে ডুবে যাবে। এইটা শ্রীরামকৃষ্ণদেব তার বর্ণনায় বলেছেন। লীলা প্রসঙ্গে আমাদের লীলা প্রসঙ্গকার স্বামী সারদানন্দজি এটি উল্লেখ করেছেন। এটি হচ্ছে কথা। তাই তিনি বলছেন যে এই তাকে চর্মচক্ষে দেখা যায়নি, আমাদের সাদা চোখে দেখা যায় না, কারণ তিনি অনুভবের জিনিস। ওই যে আছে না, তিনি সে যে ভাবের বিষয়, ভাব ব্যতীত অভাবে কি বইতে পারে, এইটা হচ্ছে কথা। এটা অন্তর দিয়ে অনুভবের বিষয়, যেটা অনুভবের বিষয় সেটি শব্দ দিয়ে কখনো প্রকাশ করা যায় না।
সাধন করতে করতে একটি প্রেমের শরীর হয়, তার প্রেমের চক্ষু, প্রেমের কর্ম। এই দেখবেন আপনারা যখন ধ্যান করেন আপনাদের বলা হয় তোমার মুখ যেদিকে তোমার ইষ্টের মুখ সেদিকে। সেইভাবে যদি ধ্যান করি তাহলে আমরা কেবলমাত্র ইষ্টের পেছনটাই দেখতে পাই, অথচ আমাদের বলা আছে যে ইষ্টের পা থেকে মাথা অবধি সবটুকু দেখবে। তাহলে কি করে দেখব? না, আমাকে যদি আমি আমার শরীর থেকে বার করে নিতে পারি তাহলে যে শরীরটা পড়ে থাকে সেটা তুমি, বাইরে থেকে তাকে দেখছি। যতক্ষণ আমি এই সত্তাটা আছে ততক্ষণ তাকে দেখতে পাবো। যখন অনুভব করব আমার আমি সত্তাটাই নেই, শুধু তুমি সত্তা বিরাজ করছো, তখন আমরা সহজে ভগবানকে অনুভব করতে পারব। ভূতেশানন্দজির একটি অনুভূতির কথা জীবনের শেষ প্রান্তে তিনি তার সেবকদের বলেছিলেন। তার সেবকরা জিজ্ঞাসা করেছিল, এই যে এতদিন আপনি তপস্যা করলেন, প্রায় 3-4 বছর ধরে তপস্যা করলেন, কি অনুভব হলো? তিনি বললেন যে শেষকালে মনটাকে ছেড়ে দিলাম, দেখলাম কোথায় যায়, দেখলাম মনটা আমার ঠাকুরের শ্রীপাদপদ্মেই পড়ে আছে। এইটুকু অব্দি বলা যায়। এটাকে চিন্তা করতে করতে সেই তার মতো শরীর তৈরি। আমরা যে পূজা করি সেখানে বলা হয় আঙ্গরিং ক্রম यं रंग लगभग सम 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 भू हंस श्री रामकृष्ण देवताया प्राण प्राण श्री रामकृष्ण देवताया जीव इह स्थितः श्री रामकृष्ण देवताया सर्वेन्द्रियाणि श्री रामकृष्ण देवताया वांग मनश्चक्षु त्वक सत्र प्राण प्राण यहागत सुखम चिरं तिष्ठन्तु स्वाहा। আমি একটা মানুষের শরীর, আমি তার পূজা করছি, কিন্তু এখন যার পূজা করছি এই যে আমার শরীরটা আমার নেই, তারে কি হলো? শ্রীরামকৃষ্ণ ইহাগচ্ছ, এই আমার ভেতরের যে শরীরটা, এই দেহ তার। এর যে যাবতীয় ইন্দ্রিয়গুলি এ তার, চক্ষু কর্ণ যা কিছু অনুভব হচ্ছে ইন্দ্রিয় জাত, সেগুলো সব তাঁর, আমি নই। আমার এই যে সত্তা, এটাকে সম্পূর্ণভাবে আমি ভুলে গিয়েছি। এইটা হচ্ছে প্রেমের শরীর। সেই প্রেমের শরীরে ঈশ্বরের সঙ্গে রমণ। রমণ শব্দের অর্থ সবসময় খারাপ নয়, রমণের অর্থ মিলন, তাতে মিলে যাওয়া। এই যে আমাদের গঙ্গা এসে সাগরে মিশে যায়, আপনারা যখন যে জলটা গঙ্গার জলে এসে মিশে গেছে, মিশে যাওয়ার অনেক আগে থেকেই দেখবেন সেই জলটা মিষ্ট নেই, সেই জলটা নোনা হয়ে গেছে। যত ঈশ্বরের সত্তার সঙ্গে ডুবতে থাকবে তবে তত নোনা। আর যখন এই যে আমরা জিপ্লট টেটপ্লট যাই, ওখানে যে জল তোলা হয় সেটা ভীষণ রকমের নোনা, কারণ ততক্ষণে সেটি সাগরের সাথে মিশে গেছে। গুজরাটে দেখেছিলাম দ্বারকা থেকে তখন সমুদ্রটা অনেকটাই দূরে, কিন্তু সেই গোমতী নদী তাতে মুখ তুলেই দেখছে একবারে লবণাক্ততার জল। ঈশ্বরের সঙ্গে চিন্তা করতে করতে ঈশ্বরময় হয়ে যাওয়া। মনি সাধারণ অর্থে, যে রমণ শব্দটা, এটা সাধারণ অর্থ বুঝে হো হো করে হাসছে, ভাবছেন ঈশ্বরের সেই চোখে দেখা যায়, তার বাণী শোনা যায়, তার প্রেমের লিঙ্গ জনি হয়, এসব শুনছেন। তিনি বলছেন, ঠাকুর বলছেন, এই প্রেমের শরীরে আত্মার সঙ্গে রমণ হয়, অন্য কারোর সঙ্গে পুরুষ স্ত্রীর রমণ হয়। এখানে হচ্ছে শরীরের সঙ্গে শরীরের রমণ হয়। আমার আত্মার সঙ্গে সেই পরমাত্মা, জীবাত্মার আর পরমাত্মার মিলন হয়। তখন জীবাত্মার আর কোনো অস্তিত্ব থাকে না। গঙ্গার জল যখন সমুদ্রের সাথে মিশে যায়, তখন আর তার গঙ্গা জলের কোনো জলত্ব থাকে না, কোনো অস্তিত্ব থাকে না, তখন সে সমুদ্র হয়ে যায়। একই জল দেখুন, গঙ্গোত্রী থেকে যখন বইছে তখনও গঙ্গা, কিন্তু সাগরে যখন মিশে যাচ্ছে তখন তাকে গঙ্গা বলছি না। যতক্ষণ না মিশছে সঙ্গমে, তখন তাকে বলছি গঙ্গা সাগর সঙ্গম, আর যখন সাগরে মিশে যাচ্ছে তখন বলছি বঙ্গোপসাগর। এর আর আলাদা কোনোরকম নাম আমরা দিতে পারছি না। মনি এই কথা শুনে গম্ভীর হলেন, বুঝলেন শ্রীরামকৃষ্ণ কোনো লুজ টক বা লাইট টক করছেন না, তাই তিনি গম্ভীর হয়ে গেলেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, ঈশ্বরের প্রতি ভালোবাসা না এলে হয় না। খুব ভালোবাসা হলে তবেই তো চারিদিকে ঈশ্বরময় দেখা যায়, খুব নেবা হলে তবেই চারিদিকে হলদে দেখা যায়। তখন আবার তিনি আমি এই বোধ হয়। মাতালের নেশা বেশি হলে বলে আমি কালী। গোপীরা প্রেমোন্মত্ত হয়ে বলতে লাগলো আমি কৃষ্ণ। তাকে রাত দিন চিন্তা করলে তাকে চারিদিকে দেখা যায়, যেমন প্রদীপের শিখার দিকে একদৃষ্টে যদি কেউ চেয়ে থাকে তবে খানিকক্ষণ পরে চারদিক শিখাময় দেখে। বলছে এই অবস্থা কখন হয়? যখন ভগবানের প্রতি আমার খুব ভালোবাসা তৈরি হয়। এই গল্পটা আপনাদের অনেকবার বলেছি, তবু আর একবার শুনুন। রাজা মহারাজ খেতে বসেছেন, এমন সময় ভাত ভাঙা মাত্র তিনি লক্ষ্য করলেন যে তার ভাতের ভেতরে একটি পোড়া কাঠি,
সেখানে পূজনীয় বাবুরাম মহারাজ দাঁড়িয়েছিলেন। তাকে তিনি বললেন, দেখো দেখো বাবুরামদা, এরা আমাকে খাবারের ভিতরে বিষ মিশিয়ে খাওয়াচ্ছে। বাবুরাম মহারাজ বললেন, তা কেন হতে থাকবে, সূর্যি এরকমটি করেনি। রাজা মহারাজ শুনতেই চাইলেন, উঠে গিয়ে সূর্যি মাছকে খুব মারছেন। চিল, ঘুষি, চর, থাপ্পড় মারতে মারতে একেবারে দেওয়ালের একটা কর্নারে করে দিয়েছেন। বাবুরাম মহারাজ সূর্যি মাছকে বলছেন, সূর্যি পালা, সূর্যি পালা, সূর্যি পালা। নির্বাণানন্দজি শক্ত হয়ে মার খাচ্ছেন, আর খেতে খেতে বলছেন, কোথায় পালাবো মহারাজ? যেখান থেকে পালিয়ে আসা সেখান থেকে তো পালিয়ে এসেছি, আর তো পালাবার কোনো জায়গা নেই। যতক্ষণ না বোধ আমাদের হচ্ছে এইটা যে ভগবান ছাড়া আমাদের আর কোনো জায়গা নেই, আর কোনো অস্তিত্ব নেই। আজ আমার নারায়ণের ভক্তি হলো না, তো কাল থেকে সন্তোষী মা করতে থাকলাম, ওরকম হলে কিছুতেই হবে না। ঠাকুর বলছেন যে একটা ভূমির নিচেতে খানিকটা জল আছে, এই সম্পর্কে কেউ শুনেছে। কেউ যদি ভূমির বিভিন্ন জায়গায় খুঁড়তে থাকে, একটু করে খুঁড়েই খোঁড়াটা ছেড়ে দেয়, তাহলে কিন্তু তারা কোনোদিন জল পাওয়া হবে না। এই জল, ভূমির তলায় জল আছে, এটা প্রত্যয় করে যদি আমরা খুঁড়তে থাকি, তবে যেখানটা খুব গভীরভাবে খুঁড়ব সেইখানেই আমরা জলের সন্ধান পাব। অতএব জলের সন্ধান পেতে গেলে ওই রকম ঘুরে ঘুরে বেড়ালে হবে না। তাই বলছে ঈশ্বরের প্রতি খুব ভালোবাসা, ভীষণ ভালোবাসা। এই ভালোবাসাটা খুব ইম্পর্টেন্ট। এই ভালোবাসা যদি না হয় তাহলে কিন্তু হয় না। আপনারা দেখবেন সংসারের কত রকমের কষ্ট আপনারা নিজেরা সহ্য করেন। কেন সহ্য করেন? সংসারটাকে আপনি খুব ভালোবাসেন। সংসারকে ভালোবাসেন বলেই আপনার শরীর দেয় না, রাত্রি 11টা অবধি কাজ করেছেন, আবার পরের দিন ঠিক ভোরবেলা 5টার সময় ঘুম থেকে উঠে সকলের জন্য চা, জলখাবার, এরকম নানা জিনিসপত্র তৈরি করছেন। আপনার কখনো এতটুকু আলস্য আসে না, আপনাকে ক্লান্তি স্পর্শ করতে পারে না। তার মানে কি আপনি কম্পিউটারাইজড ম্যান, হিম্যান? তা না। আপনি সংসারটাকে এত ভালোবাসেন, এত ভালোবাসেন, এই যে কষ্ট, এই কষ্টটাকে আপনি কষ্ট বলে বোধ করেন না। বলছেন এই রকম ভালোবাসা যখন আমাদের ঈশ্বরের প্রতি হয়, ভগবানের প্রতি হয়, তখন আমরা যে কোনো কষ্ট করে উঠতে পারি। বলছেন তখনই আবার তিনি আমি এইটি বোধ হয়। তাকে চিন্তা করতে করতে তার প্রতি এমন একটা ভাব আসে যে তিনি আমি। কারোর হয় না যে বাবুদের সঙ্গে সম্পর্ক থাকতে থাকতে, এই আপনারা এখনকার নেতাদের দেখলে বুঝতে পারবেন, নেতারা অনেক সময় বড় নেতার হয়ে বলে দেয়, হ্যাঁ উনি বলেছেন। সে মিথ্যে কথা বলছে তা নয়, কিন্তু সে আসলে বলতে চাইছে যে তিনি এরকমটি, তাকে জিজ্ঞাসা করে তিনি এরকমটি বলবে। ভগবানের প্রতি এমন একটা সেন্স অফ পজিশন এসে যায়, তিনি আমার এমন যে আমার যে ভাবটা এটা তাঁরই ভাব, আমি তাঁরই ভাব বলছি। আদতে কিন্তু আলাদা করে আমি আমার ভাবটার কথাই বলছি, কিন্তু তার এমন সেন্স অফ পজিশন তৈরি হয়, মনে হয় তাঁর একটাই ভাব। বলছেন মাতাল বেশি, নেশা বেশি হলে বলে আমি কালী। এই যে তার যে নিজস্ব সত্তা, সেটাকে সে সম্পূর্ণ ভুলে যায়। সে কালীর সাধনা করতে করতে ভাবে সেই কালী হয়ে গেছে। তাকে রাত দিন চিন্তা করলে তাকে চারিদিকে দেখা যায়। ঈশ্বর চিন্তা করলে, যেমন আমাদের সংসার চিন্তা করতে করতে আমরা কোনো জায়গায় গিয়ে স্বস্তি পাই না। হয়তো কোথাও বেড়াতে গেছি, গিয়ে ভাবছি যে ওই লোকটা যাকে রেখে এলাম বাড়িতে, সে কি খাচ্ছে। আমাদের এখানে একজন ভদ্রমহিলা এসেছিলেন, তিনি আমাকে এসে বললেন যে বুঝলেন তো, সংসারে সমস্ত মায়াবন্ধন কাটিয়ে এসেছি। দুপুরবেলা আমি যখন পঙ্গাতে যাচ্ছি প্রসাদ পেতে, ভদ্রমহিলা আমায় দেখতে পাননি, কিন্তু ফোনে তিনি বলছেন পোস্তটা বার করে নিয়ে গরম করে নেবে। তিনি এই এত দূর এসেছেন, 140 কিলোমিটার দূরে এসেছেন, কিন্তু তার মনে হচ্ছে তার কথা গরম পোস্তর তরকারি ছাড়া খেতে পারেন না। সেখানে যাদের হাতে এসছেন তাদের ইয়ে করতে হবে। বিকেলবেলা চায়ের সময় আমি শুনছি তিনি বলছেন যে বলছেন মশারিটা খাটাবে, কিন্তু রাত্রে মশারি না খাটালে মশার কামড় দেবেন। তিনি এখানে এসেছেন সংসারের সমস্ত বন্ধন ই করে। এই যে ভালোবাসাটা যখন আমাদের খুব তীব্র হয়, তখন আমরা যত দূরেই যাই না কেন তাকে ভালোবাসি। ঠিক এই এক্স্যাক্ট এই ভাবনাটা যখন আমরা ঈশ্বরের প্রতি আরোপ করি, তখন আমাদের ভগবান লাভ হয়। মনি ভাবিতেছেন যে সে শিক্ষা তো সত্যিকারের না, যে প্রদীপের শিক্ষার দিকে তাকিয়ে থাকলে, এটা আপনারা টেস্ট করে দেখতে পারেন, প্রদীপের শিক্ষার দিকে তাকিয়ে থাকলে চতুর্দিক সে শিক্ষাময় বলে বোধ হয়। এটা হচ্ছে এক ধরনের ইলিউশন, এটা এক ধরনের চোখের এক ধরনের দৃষ্টিভ্রম। তাই মনি ভাবছেন যে ঈশ্বরকে এই চিন্তা করলে যে শিক্ষা, সে শিক্ষা তো সত্যকারের শিক্ষা নয়। ঠাকুর অন্তর্যামী বলিতেছেন
চৈতন্যকে চিন্তা করলে অচৈতন্য হয় না। শিবনাথ বলেছিল, ঈশ্বরকে 100 বার ভাবলে বেহেড হয়ে যায়। আমি তাকে বললাম, চৈতন্যকে চিন্তা করলে কি কেউ অচৈতন্য হয়? মনি, আজ্ঞা, বুঝেছি। এ তো অনিত্য কোনো বিষয় চিন্তা করা নয়। যিনি নিত্য চৈতন্য স্বরূপ, তাকে তাতে মন লাগিয়ে রাখলে মানুষ কেন অচৈতন্য হবে? শ্রীরামকৃষ্ণ প্রসন্ন হইয়া, এইটি তার কৃপা, তার কৃপা না হলে সন্দেহ ভঞ্জন হয় না। এই দুটো জিনিস বেহেড আমরা কখন হই? যখন আমরা কোনো এমনি বিষয়বস্তু, ভোগ্য বিষয়বস্তু, কাম্য বিষয়বস্তুকে চিন্তা করে থাকি। এটা না হলে আমাদের ভালো লাগে না। কাম্য বিষয়বস্তু আমাদের প্রয়োজন। এই কাম্য বিষয়বস্তুর প্রতি আমাদের যখন আকর্ষণ হয়, তখন আমরা জগৎকে মিথ্যা বলে বোধ করি। কিন্তু এমন কামনার এমন বিষয়বস্তুকে চাইব, যাকে চিন্তা করলে, যাকে ভাবলে আমি আনন্দ স্বরূপে রূপান্তরিত হব। তখন দেখবেন সেই কাম্য বস্তুর প্রতি আমাদের কোনো আকর্ষণ থাকবে না। বলছেন, তাঁর কৃপা হলে আর ভয় নাই। বাপের হাত ধরে গেলেও বরং ছেলে পড়তে পারে, কিন্তু ছেলের হাত যদি বাপ ধরে, তা আর ভয় নাই। তিনি কৃপা করে যদি সন্দেহ ভঞ্জন করেন আর দেখা দেন, আর কষ্ট নাই। তাকে পাওয়ার জন্য খুব ব্যাকুল হয়ে ডাকতে হয়। সাধনা করতে করতে তবেই কৃপা হয়। ছেলে অনেক দৌড়াদৌড়ি করছে দেখে মার কৃপা হয়। মা লুকিয়েছিল, এসে দেখা দেয়। একটি ছোট্ট স্মৃতি কথা আছে। সরজুবালা, তিনি গৌরীমার স্কুলে পড়াতেন। তিনি শ্রী শ্রী মায়ের আশ্রিতা সরজুবালা দেবী। তিনি গৌরীমার স্কুলে, সেই টাউন স্কুলের কাছে, সেইখান থেকে পড়িয়ে ছুটতে ছুটতে মাকে দেখবেন বলে এসেছেন। মনের মধ্যে একটা তীব্র আকর্ষণ তৈরি হচ্ছে, কতক্ষণে মাকে দেখবে, কতক্ষণে মাকে দেখবে। এরপরে তিনি মায়ের বাড়িতে ঢুকে একতলা থেকে দোতলায় এসেছেন, দেখছেন মায়ের ঘরে মা নেই। যে ঘরে বসে মা পান সাজেন, সেই ঘরেও মা নেই। পাশে শরৎ মহারাজের ঘর, সেখানে তিনি ভেবেছিলেন মা বোধহয় সেখানে গিয়ে বিছানাপাতা পরিষ্কার করছেন, সেখানেও মা নেই। ছোট ঘর, দোতলা সব যে কাঠের সিঁড়ি দিয়ে 3 তলায় উঠে গেছেন, সেই ঘরগুলোতেও মা নেই। এপাশের ঘরে দেখছেন মা নেই। তারপরে একটুখানি লক্ষ্য করে দেখলেন যে মা রোদ্দুরে পিঠ দিয়ে এই ছাতে বসে আছেন। তখন তার আনন্দ, কি ব্যাকুলতা! ভগবান এই যে আমাদের থেকে দূরে থাকেন, আমাদের ভেতরে ব্যাকুলতাটা তৈরি করে। এই যে আসা যাওয়ার পথে রোজ আপনি দেখছেন বিভিন্ন শপিং করছেন, একটা হলুদ রঙের জামদানি, তাতে লাল কাজ করা আছে, রোজ দেখছেন, আর আপনার ভেতরে ব্যাকুলতা তৈরি হচ্ছে। প্রাইস ট্যাগ দেখেছেন যে 700 টাকা দাম। আপনি এই খরচ কমাচ্ছেন, সেই খরচ কমাচ্ছেন, একটু একটু করে লুকিয়ে 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 রাখছেন। 700 টাকা জমতেই ছুটতে ছুটতে চলে গেলেন সেই শাড়ির দোকানে। দেখা গেল ডিসপ্লেতে আর সেই শাড়িটা দেখানো হচ্ছে না। আপনি ভীষণ ঝগড়াঝাটি করছেন, বলছেন সেটাই দিতে হবে। বলছে ওই রকমই নিন না। বলছে না, আমার সেটাই চাই। তারপর অনেক খোঁজাখুঁজির পর সেই ডিসপ্লে শাড়ি ইস্ত্রি হয়ে এসছে, সেইটি নিলেন। তখন আপনার ভীষণ আনন্দ। এইটি হচ্ছে তাই, ব্যাকুলতা যখন হবে তখন ভগবান এসে আমাদের সেই ব্যাকুলতা কমিয়ে দেবেন। এর জন্য কী করতে হয়? নির্ভর হতে হয়। বাবা যদি ছেলে যদি বাবার হাত ধরে, তাহলে কখনো কখনো পড়েও যেতে পারে। কিন্তু বাবা যে ছেলের হাত ধরে থাকেন, সে ছেলে কখনো পড়ে না। আমরা যখন সাধু হতে আসি, পূজনীয় প্রমেয়ানন্দজি মহারাজ বলেছিলেন মন্দিরে গিয়ে ঠাকুরকে বলতে যে তুমি যেন তাকে ধরে থাকতে পারো। শুধু তাই না, তিনিও যেন তোমাকে ধরে থাকেন। আমি যেমন তাকে ধরে থাকবো সেটা যেমন সত্য, কিন্তু তার চেয়েও বড় সত্য হচ্ছে তিনি যেন আমাকে ধরে থাকেন। বলছেন আত্মার সাক্ষাৎকার না হলে সন্দেহ ভঞ্জন হয় না। যতক্ষণ না যতক্ষণ আমার অনুভবে আসছে, ততক্ষণ পর্যন্ত হয় না। মাধবানন্দজির জীবনীতে একটা ভারী সুন্দর গল্প মাধবানন্দজি বলছেন। একটি অচ্ছুত শ্রেণীর লোক, সে এই মন্দিরে ঝাঁট দেয়, পরিষ্কার করে, এসব করে। সে যেহেতু সবসময় নোংরা ঘাটে, তাই তাকে ওই ওপরে উঠে মন্দিরে উঠতেও দেয় না, আর চরণামৃতও খেতে দেয়। সে দেখেছে বহু লোক আসে, চরণামৃত খায়, ভক্তি করে মাথায় ঠেকায়, আর একটা আনন্দ নিয়ে ফিরে যায়। সে ভাবে, আরে চরণামৃত কি আমার খাওয়া হবে না? একদিন সে অধ্যক্ষ মহারাজকে বলল, মহারাজ আমি চরণামৃত খাবো, আমায় কী করতে হবে? মহারাজ বললেন, কাজটা শেষ করে হাত মুখ ধুয়ে পরিষ্কার করে উপরে উঠে যাবে, কি ঠাকুরকে প্রণাম করে চরণামৃত আছে সেটি খাবি। সেই চরণামৃত একদিন সে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এসে ঠাকুরকে প্রণাম করে চরণামৃত খাচ্ছে।
খাওয়ার পরে বলছে, বাবা চরণামৃত না জানি কি অমৃত, এ তো দেখছি বড় বড় পুকুরে 1 ফুটি জল। এতদিন তার ধারণা ছিল ওতে তো কিছু সুধা মেশানো আছে, কিন্তু ওই যে সুধাটা যে মেশানো আছে সেটা অনুভব করার মতো কোনো বস্তু তার মধ্যে নেই, তার ভেতরে সে শক্তি নেই। সেই কারণে তার মনে হচ্ছে এটা বড় পুকুরের জল। আর যার মনে হচ্ছে চরণামৃত রামকৃষ্ণের পা ধোয়া জল, সে সেটিকে সেইভাবে গ্রহণ করছে, যার যেরকম ভাব। সেই কারণে এই শরণাগতি দরকার, তার উপর নির্ভর করলে তিনি কখনো ভুল পথে যেতে যান না। আমরা শেষ করবো যেটি দিয়ে, সেটি হচ্ছে এই, তার কৃপা হলে আর ভয় নেই। বাপের হাত ধরে গেলেও বরং ছেলে পড়তে পারে, কিন্তু ছেলের হাত ধরে, বাপ যদি ছেলের হাত ধরে তাহলে ভয় নাই। তিনি কৃপা করে যদি সন্দেহ ভঞ্জন করেন আর দেখা দেন তবে কষ্ট নয়। তবে তাকে ব্যাকুল হয়ে তবে তাকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে ডাকতে ডাকতে সাধনা করতে করতে তবে কৃপা হয়। ছেলে অনেক দৌড়াদৌড়ি করছে দেখে মার মনে দয়া হয়, মা লুকিয়েছিলেন, এসে দেখা দেন। মনে ভাবিতেছেন তিনি দৌড়াদৌড়ি করান, ঠাকুর অমনি বলিতেছেন তাঁর ইচ্ছা যে খানিক দৌড়াদৌড়ি করুন তবে আমোদ হয়। তার লীলায় সংসার রচনা করেছেন, এরই নাম মহামায়া। তাই সেই শক্তিস্বরূপিণী শক্তিরূপিণী মা শরণাগত হয়। মায়া পাশে বেঁধে ফেলেছে, সেই পাশ ছেদন করতে পারলে তবে ঈশ্বর দর্শন হয়। ওই বলছেন যেন বিশ্বাস করছেন না, মা সন্তানকে এরকম কষ্ট দিতে পারে, এরকমভাবে ছোটাছুটি করে কেন করছেন? তার কারণ হচ্ছে এই ছোটাছুটিটা করেন যাতে আমরা তাঁর কৃপা অনুভব করতে পারি। তার কৃপা পাওয়া যে সহজসাধ্য নয়, এটা যেন আমরা অন্তরে অন্তরে অনুভব করতে পারি। আমরা যতদিন অনুভব করতে পারবো না যে তার কৃপা পাওয়াটা সহজসাধ্য, যতদিন মনে করব যে তার কৃপা পাওয়া সহজসাধ্য, তাহলে তাকে আমাদের কোনোরকমভাবে আমরা তাকে যে পেলাম সেটার সেই কৃপাটির প্রতি মর্যাদা আমরা রাখতে পারি না। তাই ঠাকুর এক জায়গায়, মা এক জায়গায় বলছেন যে শুধু কৃপা পেলে হয় না, কৃপা ধারণ করার ক্ষমতা থাকা দরকার। কৃপা যদি আমাদের ধারণ করার ক্ষমতা না থাকে তাহলে সেই কৃপা দিয়ে যায়। এই কৃপাকে ধারণ করার এই শক্তি আমাদের মধ্যে যেন সব সময় আসে, কৃপাকে যেন আমরা ধারণ করতে পারি, আমরা যেন তার শরণাগত হয়ে থাকতে পারি, আর তার কাছে যেন নিরন্তর প্রার্থনা করি যে তোমা ছাড়া আর এই জগতে কিছু নাই হলো, আমার পরানো যাহা চায়, আমি শুধু তোমাকে পেতে চাই। জগৎ সংসারে অনেক কিছু পাওয়া হয়েছে, আর নতুন করে কোনো প্রাপ্তি ইচ্ছা যেন আমাদের না থাকে। আমরা যেন শুধু যে আনন্দ পেলে আর জগতের যাবতীয় আনন্দ ফিকে হয়ে যাবে, সেই আনন্দের অনুসন্ধান করি। এইটি আমাদের কিন্তু করতেই হবে। জীবন অনেক পেরিয়ে গেছে, অনেকটা সময় নষ্ট করে ফেলেছি, অনেক সাধারণ আনন্দের জন্য ছুটে চলেছি, দেখেছি সেই সাধারণ আনন্দ কোনোটাই দীর্ঘস্থায়ী হয় না। তাই দীর্ঘস্থায়ী আনন্দের চেষ্টা করতে হবে। আজ এই পর্যন্ত। শ্রী ভগবানের কৃপা হলে আবার আপনাদের সঙ্গে আগামী বুধবার 18 ডিসেম্বর হবে। ওম নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পাযিত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশ বিদ্যম তং রামকৃষ্ণম শিরসা নমামি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। हरि ओम तत्सत्। श्री राम कृष्णार्पणमस्तु।